বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভিত্তিহীন, এই দাবি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির পাল্টা অভিযোগ। গাজায় ফিলিস্তিনি গণহত্যায় ওয়াশিংটনের ভূমিকায় বিতর্কিত। তাই বিশ্লেষকদের মন্তব্য, যুক্তরাষ্ট্রের প্রশাসনের দেয়া মানবাধিকার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়নি এমন মন্তব্য করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এতে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও রাজনৈতিক বন্দী সহ মানবাধিকার লঙ্ঘনের অনেক তথ্য রয়েছে। এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মার্কিন এই প্রতিবেদনের পাল্টা সমালোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। যুক্তরাষ্ট্রেই মানবাধিকার অরক্ষিত বলে মন্তব্য করেন সভাপতি। আর আমেরিকায় গত কয়েক বছরে 49,000 লোককে পুলিশ মেরে ফেলেছে বিনা বিচারে। তাদের চেহারা তাদের দিকে তারা তাদের নিজের আয়নার দিকে তাকানো উচিত। দুনিয়ার সবচেয়ে বেশি মানবাধিকার, আইনের শাসন, নীতি, প্রিন্সিপালস, ভ্যালুস, এগুলো সবই পদদলিত হচ্ছে গাজায়, ফিলিস্তিনে। আমেরিকা সে সম্পর্কে কোনো বক্তব্য দেয় না। সুতরাং তাদের লজ্জা হওয়া উচিত তাদের এই সম্পর্কে কিছু বলার, কারণ তাদের যে চরিত্র আমরা দেখলাম এটা খুবই দুঃখজনক। মানবাধিকার নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিশ্লেষকেরাও। বলছেন, গাজা হামলায় ইসরায়েলকে মদদ দেয়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। কেউ ইসরায়েলের সমালোচনা করতে পারবে না, যেখানে ইসরায়েল একটা জেনোসাইডের সাথে জড়িত। আইসিজে যেখানে বলছে, আমেরিকার আমার মনে হয় না এই সময় মোরাল অথরিটি আছে এই ব্যাপারে কথা বলা অন্য দেশের হিউম্যান রাইটসের ব্যাপারে, কারণ যেভাবে তারা জেনোসাইডের সাথে জড়িত হয়ে গেছে, বিশেষ করে এই সরকার। অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে প্রতিবেদন তৈরির আগে যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বেশিরভাগের বন্ধুদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে থাকে না, তাদের এক পা কিন্তু বাইরে, এটাও খেয়াল রাখতে হবে। সো ওই সমালোচনাটার ভিত্তি করেই কিন্তু এই ধরনের প্রতিবেদন তৈরি করে। এটা নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।